দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপরে এটা আমার তৃতীয় ভিডিও। এর আগে আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আর নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কী করে করতে হয় সেটা শিখিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয়। দেখো পরীক্ষায় যে ধরনের তোমাদের ট্রান্সফরমেশন থাকে সেরকমই আমি কতগুলো উদাহরণ এখানে নিয়েছি। এই উদাহরণ কটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আর এরকম ধরনের এক্সাম্পল যদি তোমরা প্র্যাকটিস করো তো পরীক্ষায় এই ক্যাটেগরির অর্থাৎ এই এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যদি পরীক্ষাতে তোমাদের থাকে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যদি তোমরা প্র্যাকটিস করো পরীক্ষাতে তোমাদের কিন্তু পরীক্ষায় এক প্রকার কমন চলে যাবে। অর্থাৎ তোমরা যাই আসুক না কেন তোমরা লিখতে পারবে, কারণ পরীক্ষাতে এই ধরনেরই সেন্টেন্স কিন্তু আসে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ট্রান্সফরমেশন থাকে পরীক্ষাতে। দেখো প্রথমে আমি কি এক্সাম্পল নিয়েছি, হোয়াট আ ফুল হি ইজ। এটা নিশ্চয়ই এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা দেখে বুঝতে পারছি। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করছি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালীটা কীরকম, সবার আগে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট আদার্স যে সমস্ত ওয়ার্ডসগুলো থাকে যদি থাকে সেগুলো বসাতে হয়। তাহলে আমাকে এই বাক্যের মধ্যে থেকে সাবজেক্টকে খুঁজে বার করতে হবে সবার প্রথমে। দেখো এখানে সাবজেক্ট কি আছে, হি আছে। তাহলে আমি সবার প্রথমে লিখতে পারি যে হি। আর যে অ্যাডজেক্টিভ বা নাউনটা থাকবে এখানে, যেমন এ ফুল, এটা নাউন। যদি এরকম নাউন থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে নাউন যদি থাকে তাহলে আমরা গ্রেট কথাটা লিখব। আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা ভেরি কথাটা ইউজ করব। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। এবার দেখো সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ভার্ব আমাদের এখানে পেয়ে গেলাম ইজ, হি ইজ। এবার কি বলেছি যে যদি এরকম নাউন থাকে তাহলে আমরা গ্রেট কথাটা ইউজ করব। লিখতে পারি হি ইজ এ গ্রেট, হি ইজ আ গ্রেট ফুল। সিম্পল হয়ে গেল আমাদের এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক সেইভাবেই আমরা এই 2 নম্বর সেন্টেন্সটাকেও করবো, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। এখানে আমাদের সাবজেক্ট কি, দ্য পিকচার। শুরুতে আমরা বসাবো দ্য পিকচার। তারপর ভার্ব কি, ইজ, বসাবো ইজ, দ্য পিকচার ইজ। এটা অ্যাডজেক্টিভ বলেছিলাম, অ্যাডজেক্টিভ থাকলে কি হবে, ভেরি। তাহলে আমরা কি বলবো, দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। আর তারপর কিন্তু আমাদেরকে ফুল স্টপ বসাতে হবে, যেমন এখানে আমরা ফুল স্টপ বসিয়েছি। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই বিশ্ববোধক চিহ্নটা দিতে হয়, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স যখন এটা হয়ে যাচ্ছে তখন আমরা সাইনটা কিন্তু পাল্টে ফুল স্টপ করে দেব। দেখো এই দুটো এক ধরনের গেল। হোয়াট বা হাউ দিয়ে যখন এক্সক্লামেটরি সেন্টেন্স হবে এইভাবে আমরা করব। ঠিক সেরকমই যখন একটু ডিফারেন্ট, 3 আর 4 নম্বর লেসনটা একটু ডিফারেন্ট। এখানে 3 আর 4 একটু ডিফারেন্ট। কি আছে, হ্যাড আই বাট আ ফ্রেন্ড টু সাপোর্ট মি। মানে যদি আমার একটা বন্ধু থাকতো আমাকে সাপোর্ট করার মতো, তার মানে এই ধরনের বিষয় আমরা প্রকাশ করি যদি আমার একটা বন্ধু থাকতো। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে হয় আমরা কী করে, এটা তেমন একটা উইশ। তাহলে আমরা লিখতে পারি আই উইশ আই হ্যাড এ ফ্রেন্ড। সিম্পল, একদম সিম্পল। আমরা আই উইশ আই হ্যাড আ ফ্রেন্ড। ঠিক সেরকমই এরকম ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু থাকে। গুড মর্নিং স্যার, ম্যাডামও থাকতে পারে এখানে। এরকম ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু পরীক্ষায় আসে। কি করবে, এরকম ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে তোমরা লিখবে যে আই উইশ, এটাও একটা উইশ, গুড মর্নিং উইশ করা হয়েছে, তাহলে লিখবো আই উইশ ইউ গুড মর্নিং, I wish you good morning, sir. Full stop. I wish you good morning, sir. 3, 4 এইটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি। এই দুটো মনে রাখলে আর এখানে 5, 6 দেখো কি আছে। এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আমরা সচরাচর করে থাকি, আমরা পরিচিত এগুলোর সাথে।
এখানে কি বলছে, অ্যালাস হি ইজ ডেড, হায় সে মৃত বা সে মারা গেছে, সে বেঁচে নেই। তাহলে এই ধরনের সেন্টেন্স থাকলে আমরা কিভাবে করব, এটা যেহেতু একটা দুঃখ প্রকাশ করা হচ্ছে যে সে আর বেঁচে নেই, তাহলে আমরা লিখতে পারি যে, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ইট ইজ স্যাড, ইট ইজ স্যাড, কারণ সে আর বেঁচে নেই, দুঃখজনক ব্যাপার। আমরা লিখতে পারি ইট ইজ স্যাড যে দ্যাট হি ইজ ডেড, জাস্ট সিম্পল একদম, ইট ইজ স্যাড দ্যাট হি ইজ ডেড। অ্যালাসের জন্য আমরা এইটার জন্য আমরা এইটুকুকে লিখলাম, ব্যাস এইটুকুকে আমরা নিলাম। তারপর যেমন আছে এটা আমরা লিখে দিলাম। ঠিক সেরকমই হুররে, এটা একটা আনন্দ প্রকাশ করছে যে কী আনন্দ, আমরা খেলা জিতেছি। তাহলে হুররে যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে, আমরা আনন্দ করছি, তাহলে আনন্দ মানে কি, রিজয়েস লিখতে পারি আমরা। তাহলে আমরা বলতে পারি উই রিজয়েস, we rejoice that we have won the match. We rejoice that we have won the match. তাহলে বোঝা গেল কি হলো, এখানে আমরা সিম্পলি কিচ্ছু করিনি, হুররের জায়গায় আমরা উই রিজয়েস দ্যাট এই কথাটুকু এনেছি। তারপরে কিন্তু যেমন আছে উই হ্যাভ ওন দ্য ম্যাচ লিখে দিলাম, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক এইভাবে এই কতগুলো উদাহরণ যদি আমরা মনে রাখি এবং প্র্যাকটিস করি, তাহলে আমাদের পরীক্ষাতে এই টাইপের উপর যে ধরনের সেন্টেন্স থাকে পরীক্ষাতে, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, ট্রান্সফরমেশনের জন্য আমাদের পরীক্ষা কিন্তু আটকাবে না। আরেকটা কথা আমি আগেও বলেছি তোমাদেরকে, যে ট্রান্সফরমেশন করার সময় কিন্তু অর্থের কোনো পরিবর্তন করলে চলবে না, অর্থ এক রেখে বাক্যের গঠন শুধু পাল্টাতে হবে। এবং এই যে 6টা ক্যাটেগরি তোমাদেরকে আমি দেখালাম, 6টা সেন্টেন্স দেখালাম, সরি যে 6টা সেন্টেন্স আমি নিয়েছি, এই এক্সাম্পলগুলো দেখো, এই ধরনের যে সমস্ত এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। পরীক্ষাতে তোমাদের 9, 10 এবং 11, 12 এই 4টে ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আছে, তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ঠিক আছে।